বারেবার ঘটেই চলেছে অনুপ্রবেশ। আবারও পুলিশের জালে গ্রেপ্তার ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারী। গত ২ সপ্তাহ আগে ভারতীয় দালাল চক্রের মধ্যে দিয়ে প্রবেশ করেছিল ভারতের ভূখণ্ডে। পুলিশ সূত্রে খবর, মোহাম্মদ আবু সাইয়দ, মোহাম্মদ আল মামুন, মোহাম্মদ ফরহাদ খান, এরা ৩ জনই অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে কয়েক মাস আগে। পরবর্তীতে দিল্লিতে কর্মসূত্রে চলে যান তারা। রবিবার ২২ ফেব্রুয়ারি রাতে আবারও বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে নদিয়ার হাঁসখালী থানা এলাকায় এক দালাল চক্রের বাড়িতে আশ্রয় নেয় ৩ অনুপ্রবেশকারী। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় ওই দালালের বাড়িতে। সেখান থেকেই ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে। সোমবার ২৩ ফেব্রুয়ারি ধৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক মামলা রুজু করে তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে। উল্লেখ্য, এসআইআর লাগু হওয়ার পর গোটা দেশ জুড়ে শুরু হয় রাজনৈতিক বিতর্ক। তৃণমূলের দাবি, মূলত ভোট রাজনীতি করার জন্যই বিজেপি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। যদিও বিজেপির দাবি, এই সিদ্ধান্ত সম্পূর্ণ নির্বাচন কমিশনের একটি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এরপর দেখা গিয়েছে লক্ষ লক্ষ অবৈধ এবং মৃত ভোটার তালিকা থেকে চিহ্নিত করে বাদ দেওয়া হয়েছে। তবে এরপরে যারা বছর ধরে বাংলাদেশ থেকেই অবৈধভাবে ভারতে প্রবেশ করছিল, তারা পুনরায় বাংলাদেশ ফিরে যাওয়ার সময় পুলিশের জালে গ্রেপ্তার হয়েছে। তাদেরকে গ্রেপ্তার করে জানা গিয়েছে তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে এসে দালাল চক্রের মধ্যে দিয়ে জাল ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে দেশের বিভিন্ন রাজ্যে কাজ করত। মূলত এই এসআইআর হওয়ার পর থেকে তারা পুনরায় বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা চালালে সীমান্তবর্তী পুলিশ তাদের গ্রেপ্তার করে। আবারও নতুন করে ৩ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হলো। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে কতদিন আগে তারা কিভাবে ভারতে প্রবেশ করেছিলেন, কোন দালালের মধ্যে দিয়ে তারা অবৈধ নথিপত্র তৈরি করেছিলেন। এই গোটা বিষয়গুলো তদন্ত করা হচ্ছে। আর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুরজিৎ দাস। দেখব। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় একের পর এক ঘটনা লেগেই রয়েছে। এবার ৩ বাংলাদেশ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল পুলিশ। আজ তাদের আদালতে তোলা হয়। যেটা জানা যায়, তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং ভারত থেকে বাংলাদেশ যাওয়ার জন্য এটি ষড়যন্ত্র চালাচ্ছিল, প্রক্রিয়া চালাচ্ছিল। ঠিক তখনই গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার হাঁসখালী থানার পুলিশ ওই ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে এবং তাদের জিজ্ঞাসাবাদ চালানোর পর আদালতে তোলা হয়। যেমনটা জানা যায় যে বাংলাদেশে একের পর এক ঘটনা, অর্থাৎ সংখ্যালঘুদের উপর অত্যাচার, সেই প্রভাব কিন্তু ভারতে এসে পড়ে। ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোতে আরও বাড়তিভাবে কড়া নিরাপত্তা বাড়ানো হয় এবং বাংলাদেশ ভারতের সঙ্গে যে মধুর সম্পর্ক ছিল তা খানিকটা বিনষ্ট হয়। অর্থাৎ ভারত বাংলাদেশের এই সম্পর্কের কিছুটা ব্যাঘাত ঘটার কারণে ভারত বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকা, পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে, নদিয়াতেও তার একাংশ রয়েছে সেই সীমান্তবর্তী এলাকা, যেমন গেদে রয়েছে, কৃষ্ণগঞ্জ রয়েছে। এই বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে কিন্তু নিরাপত্তা আরও বাড়িয়ে তোলা হয় রাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরের তরফে। সেখানের যে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, সেই ফোর্স কিন্তু আরও বেশি করে মোতায়েন করা হয়। পাশাপাশি নিরাপত্তা আরও বাড়ানো হয় যাতে কোনোভাবেই বাংলাদেশ থেকে অবৈধভাবে তারা যাতে ভারতে না প্রবেশ করতে পারে। পাশাপাশি এসআইআর হওয়ার পর বিভিন্ন ভোটার তালিকা সংশোধন করার যে প্রক্রিয়া শুরু হয়, সেই প্রক্রিয়ার মাঝেই দেখা যায় যারা অনুপ্রবেশকারী, যারা বিভিন্ন সময়ে, কখনো 3 বছর আগে, কেউ 5 বছর আগে, কেউ 10 বছর আগে, কেউ 1 বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন সম্পূর্ণ অবৈধভাবে সীমান্ত পেরিয়ে, এবং ভারতে এসে সীমান্তবর্তী এলাকারই ভারতীয় কিছু দালালদের চক্রে তারা টাকা দিয়ে, দালালদের সাহায্যে ভারতের যে নথি, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, বিভিন্ন নথি তারা বানিয়ে ফেলে। অর্থাৎ সম্পূর্ণটাই অনৈতিক, ডুপ্লিকেটভাবে তারা এই নথি বানায়। বানানোর পর ভারতের বিভিন্ন রাজ্যে তারা কর্মসূত্রে ছিল। কিন্তু যখন এসআইআর লাগু হয় তখন বিভিন্ন রাজ্যে দেখা যায় যারা পরিযায়ী শ্রমিক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাদের ডকুমেন্টস দেখতে চাওয়া হয়। ঠিক এই প্রক্রিয়া যখন চলছে, দেখা যায় একের পর এক বাংলাদেশি যারা বিভিন্ন বছর, বিভিন্ন সময়, বিভিন্ন রাজ্যে ছিল, তারা পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য এই ভারত বাংলাদেশ সীমান্তে চলে আসছেন। সেখানে আবারও ভারতীয় যে দালাল সেখানে কাজ করে মূলত টাকার বিনিময়ে,
তাদের সঙ্গে যোগাযোগ করছেন, তাদের সঙ্গে যোগাযোগ করে টাকার বিনিময়ে তারা অবৈধভাবে আবার বাংলাদেশে যাওয়ার একটা প্রক্রিয়া চালাচ্ছিলেন। শুধু আজকের ঘটনাই প্রথম নয়, এর আগেও একাধিক এই অনুপ্রবেশকারী, বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার করে পুলিশ। যেমন নদিয়ার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা পুলিশ স্টেশন, ধানতলা রয়েছে, চাপড়া রয়েছে, হাঁসখালি রয়েছে, এরকম একাধিক যে পুলিশ স্টেশনগুলি রয়েছে সেই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিভিন্ন বাংলাদেশ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে। এদিনও দেখা গেল নতুন করে আবারও এই 3 জনকে গ্রেপ্তার করলো পুলিশ। তাদের কাছে খবর ছিল তারা কয়েক মাস আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসেছিলেন এবং বিভিন্ন রাজ্যে তারা চলে গিয়েছিলেন কর্মসূত্রে। এরপরেই তারা আবার পুনরায় অবৈধভাবেই বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য সীমান্তবর্তী এলাকার ভারতীয় এক দালালের বাড়িতে ঠাঁই নিয়েছেন এবং সেই খবর পেয়েই তারা গোপন সূত্রে গতকাল রাতে হানা দেয় এবং সেই দালালের বাড়ির থেকে এই বাংলাদেশ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে। যদিও যখন তারা এই তদন্ত প্রক্রিয়া চালায় তখন সেই দালাল বাড়ি ছিল না, পুলিশ তাকে ধরতে পারেনি, সে পলাতক। পাশাপাশি 3 জনকে গ্রেপ্তার করে এনে পুলিশ জিজ্ঞাসাবাদ করে যে কত মাস আগে তারা ভারতে প্রবেশ করেছিল, কিভাবে তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করলো, তার সঙ্গে কারা কারা যুক্ত ছিল, পাশাপাশি এতদিন তারা কোথায় ছিল, তারা ডুপ্লিকেট নথি বানিয়েছিল কিনা, পাশাপাশি কোন দালালের মারফত তারা পুনরায় কীভাবে আবারও কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ প্রবেশ করতো, মূলত সেই তদন্তই চালাচ্ছে পুলিশ। পাশাপাশি তারা যেটা জানা, পুলিশের সূত্রে খবর যে তাদেরকে আদালতে তোলা হচ্ছে। মূলত এই ঘটনা প্রথম নয়, এর আগেও দেখা গেছে বিভিন্ন অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে। এর সঙ্গে বড় কোনো কাজ করছে কিনা তার তদন্ত শুরু করেছে প্রশাসন। যেমনটা জানিয়ে রাখি যে এই এসআইআর শুরু হওয়ার পর কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক বাকবিতণ্ডা শুরু হয়। তৃণমূলের যেটা দাবি যে মূলত বেছে বেছে যারা তৃণমূল ভোটার, তৃণমূল সমর্থক, তাদের নাম বাদ দেওয়া হচ্ছে, অর্থাৎ একটা বড় ষড়যন্ত্র চালাচ্ছে দেশের বিজেপি সরকার। যদিও বিজেপির পাল্টা দাবি যে কোনো ষড়যন্ত্র নয়, এই যে এসআইআর এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, যাতে স্বচ্ছ একটি ভোটার তালিকা তৈরি করা যায়। অর্থাৎ দেখা গেছে যে ভোটার তালিকায় বিভিন্ন সময় মৃত ভোটার রয়ে গেছে, পাশাপাশি বিভিন্ন অবৈধ ভোটার রয়ে গেছে, মূলত সেইগুলোই চিহ্নিত করতে হবে এবং বেছে বেছে বাদ দিয়ে একটি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে হবে। যখন দেখা গেল এসআইআর স্ক্রুটিনি চললো, এরপরে কিন্তু লক্ষ লক্ষ এরকম মৃত এবং অবৈধ ভোটার তালিকা থেকে বাদ গেছে, যেটা দাবি যে আরও নির্বাচন কমিশন সময় চেয়ে নিয়েছেন, কারণ এখনও পর্যন্ত লক্ষ লক্ষ ভোটার রয়েছে, তাদের সম্পূর্ণভাবে চিহ্নিত করা যায়নি তারা বৈধ না অবৈধ। সেই কারণে আবারও নির্বাচন কমিশন সময় চেয়ে নিয়েছে। অর্থাৎ বলা চলে যে এই যে এসআইআর লাগু, এসআইআর বিতর্ক এখনও কিন্তু কিছুদিন চলবে, সামনেই নির্বাচন, তার আগেই অবৈধ অনুপ্রবেশকারী গ্রেপ্তার যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।